আমাদের সিলেটের শহরের এই যানজট কমানোর জন্যে মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী অনেকগুলো টাকার প্রচেষ্টা চালিয়েছেন। আমরা খুব সৌভাগ্য সেই 1228 কোটি টাকা পেয়েছি। কাজ হচ্ছে। মাননীয় মেয়র সাহেব রাস্তাগুলো বর্ধনের জন্যে শহরবাসীর কাছ থেকে যে সাহায্য চেয়েছে সেই জন্য আমি সব শহরবাসীকে অসংখ্য ধন্যবাদ দেই। তারা নিজেদের বাড়ির আঙ্গিনা জমি সব আপনার বিনা পয়সায় সব এবং কাজ সুচারু হচ্ছে আপনার এই। তবে সিলেটে যদি যানজট কমানো হয় তাহলে দুটো প্রোগ্রাম ছিল, যে দুটো আপনার রিং রোড করার সম্ভাবনা আছে, সেইগুলো আমাদের বোধহয় আগামীতে বিবেচনা করতে হবে। যে রিং রোড হলে পরে যানজটের পরিমাণটা কমে। আর সম্প্রীতিকালে সিলেটের লোকের বড় অভিযোগ যে বাধাঘাট বাইপাসটা রেডি না হওয়ার ফলে এতদিন ধরে 10 বছর ধরে তৈরি না হওয়ার ফলে আপনার শহরের মধ্যে এই ট্রাক এগুলো আসে, এই লাইমস্টোন ভর্তিওয়ালা ট্রাক আসে, শহরের রাস্তা নষ্ট করে যানজটটা আরও বাড়ায়। বিশেষ করে আম্বরখানা এবং এই এলাকার লোকজন বড় কষ্ট করে। সুতরাং এই ব্যাপারে আমাদের আগে এলজিআরডির মিনিস্ট্রির আন্ডারে রোডটা ছিল, এখন ওনাদের নাই। তবে আপনাদের ওখানে আরও কয়েকটা রোড আছে, ছোটোখাটো রোড, এগুলো এলজিআরডির আছে, আর সেইগুলোর দিকে আমাদের একটু নজর দিতে হবে যাতে এই যানজটটা এবং মানুষের ভোগান্তিটা কমে। আপনার আমাদের আরেকটি বড় কাজ হচ্ছে সিলেটে, সেটি হচ্ছে মেয়র সাহেব প্রজেক্ট দেখিয়েছেন, বঙ্গবন্ধু প্রজেক্ট, আর শেখ হাসিনার ইকো পার্ক, যেটা আগে আপনার নদীর ওই পারে ইকো পার্ক ছিল, সেইটাকে আমরা শেখ হাসিনা ইকো পার্ক করার শিশু পার্ক করার সিদ্ধান্ত মোটামুটি ঠিক হয়েছে। আর আরেকটি জিনিস আমরা করতে চাই, সেটি এখনো হয় নাই। মেয়র সাহেব জমি দিবেন, জমি দিলে পরে আমরা আরেকটি করব, সেই সিলেট স্বাধীনতা খাওয়া, এবং এইটার জন্যে টাকা টুকা মোটামুটি যথেষ্ট অঙ্গীকার পাওয়া গেছে, কিন্তু জমির জন্যে আটকে আছে। মেয়র সাহেবের উপরে কাজ করতেছেন, এটা হলে পরে একটা দৃষ্টিনন্দন, এবং এটা যেহেতু পর্যটন নগরী তার জন্য খুব সমোপযোগী হবে এবং বেশি কাজ হবে। সিলেটের আপনার ইলেকট্রিসিটি মোটামুটি সবাই পেয়ে গেছে, সো হুইচ ইজ গুড। তবে আমাদের এইখানে অন্যবিধ সমস্যা আছে, নগরীর অন্যবিধ সমস্যা, সেইগুলো হচ্ছে এখনও মেডিকেলের সমস্যা, আমার এইগুলো ত্বরান্বিত হয় না, আমার ফোরলেনের সমস্যা, আমার রেলওয়ের সমস্যা, এবং মোটামুটিভাবে এই এয়ারলাইনটা একটা দিক নিয়েছে, এই কাজ ভালো হচ্ছে। আপনার এই শহরের জনগণকে আরও কি একটি প্রশ্ন এসেছে, যে যেহেতু আমি প্রায় মেয়র সাহেবকে বলি যে আপনি রাজশাহী দেখে আসেন। রাজশাহীটা আগে একটা খুব বাজে শহরের মতো ছিল, এখন দৃষ্টিনন্দন শহর, এবং রাজশাহী নদীর তীরেও খুব সুন্দর ওয়াকওয়ে, এইগুলো দেখার মতো। মানে চেষ্টা থাকলে উপায়, ইচ্ছা থাকলে উপায় হয়, সেইগুলো আমাদের দেশে আমাদের জনপ্রতিনিধিরা প্রমাণ করেছে। তো আমি রাজশাহী দেখলে পরে ভালো লাগে, ইটস এ ভেরি নাইসলি ডান। আমি মেয়র সাহেবকে বলি এবং আমার বাকি কাউন্সিলর যারা আছে তাদেরও বলি, আপনারা একবার সফর করে আসেন, যে রাজশাহীটা দেখে আসেন, কিংবা ইভেন বরিশালটাও দেখে আসেন। তো এর ফলে একটু আইডিয়া পাওয়া যাবে। আমার দুঃখ, সবচেয়ে বড় দুঃখ, শহরে কোথাও একটা মাঠ। তবে আমি থ্যাঙ্কস দেই ডিসি সাহেবকে, যে একটি জায়গা আমরা জোগাড় করেছি, কালাপাথর। তিনি বলেছেন যে এটা এখন অধিগ্রহণ করা হয়েছে, এবং আমরা এটার উপরে, এটা শহরের কোনো মাঠ না, এটা প্রথম মাঠ হবে। আর আমি মেয়র সাহেবকে অনুরোধ করেছিলাম যে নদীর ওই পারে যথেষ্ট জায়গা আছে, আপনি একসাথে একটা না 3-4টা মাঠ, উনি 3টা মাঠের জায়গা সংগ্রহ করেছে। আমি বিদেশে দেখেছি, আমি যে শহরে থাকতাম বস্টনে, পাবলিক ফিল্ড সিটির আন্ডারে 4-5টা মাঠ একসাথে, এবং সেই মাঠে কোথাও ছেলেরা খেলছে, মেয়েরা খেলছে, মহিলারা খেলছে, পুরুষরা খেলছে, সবাই যৌথভাবে খেলছে, কিংবা কোথাও আপনার এই মেলা হচ্ছে, কমার্শিয়াল মেলা হচ্ছে, সব একটার পর একটা লেগেই আছে, এবং এতে খুব খুব সুন্দর দেখা যায় এবং সারা বছর কাজ করতে পারে। আমাদের এখানে কোনো খোলা জায়গা না থাকার বড় ক্ষতি।